প্রায় 200 বছর ধরে এই পুরনো নিয়ম আঁকড়ে ধরে আজও দুই ধর্মের মানুষ এক হয়ে ভগবতী তলায় পুজো দেয় শুধুমাত্র গৃহপালিত গবাদি পশু প্রাণীদের মঙ্গল কামনায়। বৈশাখ মাসের 3 তারিখ সেই ভগবতী তলায় বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে। গয়েশপুর পৌর এলাকায় সাঁতরাপাড়ায় এই ভগবতী তলা। একটা সময় এই ভগবতী তলায় পুজো ঘিরে অনুষ্ঠিত হতো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সেসব অতীত। জানা যায় এই ভগবতী তলা খুব জাগ্রত পীঠস্থান। এখানে গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু পুণ্যার্থীদের ভিড় হয়। অনেক মানুষ মানত করে এবং মনোবাসনা পূর্ণ হলে এখানে এসে পুজো দেয়। এবছর অনুষ্ঠিত হবে ভগবতী তলায় বাৎসরিক পুজো। সেই পুজোর অপেক্ষায় হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষেরা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি পুজো হয় এখানে ওই গরু ছাগলের জন্য ভগবতী পুজো হয়। এটা কবে হয়? এটা বৈশাখ মাসের 3 তারিখে হয়। আর এখানে এই পুজোটা কারা দেয় মূলত? এখানে হিন্দু মুসলিম সবাই আসে একসঙ্গে। এখানে খিচুড়ি টিচুড়ি রান্না হয়, পুজো দেয় সবাই মিলেই পুজো দেয়। এটা দীর্ঘদিন ধরে, আজকে 100-150 বছর ধরে হয়ে আসছে। মূলত এইটা কি কেউ কারোর দায়িত্বে আছে বা হ্যাঁ, আমারই পাড়ার একজন, আমাদের স্বজাতির মুসলিমদেরই একজনও এখানে বসে, ঠিক আছে। ওনারাই দীর্ঘদিন ধরে এটা চালায়। তা আমাদের ওই পাড়ায় একটা বাঙালি লোককে দিয়েছিল যে তুমি এটা চালাও। উনি যে আগে বসতো সে মারা গেছে। মারা যাওয়ার পরে এবার তার ছেলেরা বললো যে আমরা বসবো না। এইবারে ওনাকে দিয়েছিল বসার জন্য। এবারে উনি একদিনকে বসার পরে পুজো দেয়। পুজো দেওয়ার পরে বাড়িতে যখন যায়, বাড়িতে গিয়ে দেখে ওনার ঘরে আগুন ধরে গেছে, ঠিক আছে। তারপরের থেকে বলছে এটা রাত্রিবেলা ওনারা স্বপ্ন দিয়েছে যে এটা ওদের পুজো, ওরাই করবে, তোমরা কেউ বসতে পারবে না। ওর জন্য এখন ওদের বাড়ির থেকেই লোক বসে, আমার কাকারা বসে আর কি, চাস্ত কাকারা। এই যে গাছটা উল্টে গেছে, এটা কিভাবে উল্টালো এই গাছটা? এটা ওই যে আমফান ঝড় হয়েছিল না, ওই ঝড়ের সময় গাছটা গোড়ার থেকে উল্টে পড়ে গেছে। তাহলে তারপর এটা আর দেখভাল বা রক্ষণাবেক্ষণ? এটা অনেকেরই বলা হচ্ছে এটা ঠিক করার জন্য। সবাই বলছে যে হ্যাঁ হবে করে দেবো। কাউন্সিলররাও বললো যে করে দেবো। এখনও পর্যন্ত আজ পর্যন্ত এখানে কেউ আসেও না, দেখেও না। ওই যখন ভোট এসেছিলো তখন অমল বিশ্বাস এসেছিলো, এসে বললো আমি এসে আমার ভোটটা হয়ে যাওয়ার পরে আমি এসে বেদিটা করে দেবো। উনিও আজ পর্যন্ত এখনও আর আসেনি, দেখাও করিনি, ঠিক আছে। পুজো তো হয়ে গেল, পুজোর পরে আর কোনো দিন আসেনি এখানে। তো এবারেও তো পুজো হবে? হ্যাঁ, এই বৈশাখ মাস আসলে আবার হবে পুজো। তারাই করবে পুজো? আপনাদের স্বজাতি যারা সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে করে পুজোটা করবে। তো এখানে কি নিয়মিত পুজো আর্চা হয়? এটা ওই মাঝে মধ্যে যাদের মানসিক টানসিক করে, কেউ দেখা গেল অনেকের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারা মানসিক করলে পারে, তাদের বাচ্চা কাচ্চা হলে পারে ওরা এসে পুজো দিয়ে যায়। দেখুন, আমার জন্মের পর থেকেই আমি যখন একটু আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমি দেখেছি ওইখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষরা একটা গাছ ছিল। ওই গাছটা সম্ভবত ওই যে আপনাদের লাল লাল ফুলের মতো হয় ওরকম গাছ ছিল একটা। ওই গাছের নিচে একটা পাথরের মূর্তি ছিল প্রথমে। তারপরে ওইটা একটু ডেভেলপমেন্ট হয়ে লোকাল আমাদের যারা ওইখানে সাতটাপাড়া গ্রামবাসীরা আছে তাদের সাহায্যার্থে ওখানে একটা ছোট্ট মতো মন্দির হয়ে ওঠে। তো আমরা ওইখানে দেখতাম যে ওই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলেই ওইখানে ভগবতী তলা বলে ওই জায়গাটা আমরা পরিচিত। ভগবতী মন্দির নয়, ভগবতী তলা। তো শিমুল গাছ ওটাকে বলে, শিমুল গাছ। তো ওই শিমুল গাছের তলায় ওইখানে আমরা যেতাম, গিয়ে নিরামিষ খাবার খিচুড়ি রান্নার খাবার হতো। আবার সাতটাপাড়াবাসী যেত এবং ওখানে পুজো যেটা হতো, ওখানে একটা মন্দির মতো বানানো হয়েছিল পরে। তো সেইখানে ওই বাতাসা আর ধূপকাঠি এই রীতিনীতি ছিল। এবং যিনি পুজো আর্চনা করতেন তিনি মুসলমান সম্প্রদায়ের লোকই থাকতো, ওখানে পুজো আর্চনা করতো। কিন্তু পুজোটা হতো ভগবতী পুজো হিসাবে। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে নজিরবিহীন, তার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে গয়েশপুর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের ওই ভগবতীতলা
পুজো, ভগবতীতলার যে পুজো হয় সেটা। কারণ পুজোটা হচ্ছে ভগবতী পুজো, মানে হিন্দুদের পুজো, আর ওখানের পুরোহিত যারা তারা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের লোক। এই মেলবন্ধনটা নজিরবিহীনভাবে সারা পশ্চিমবঙ্গে আছে কিনা আমি বলতে পারবো না। এবার কালে যা হয়, মানুষের অর্থনৈতিক পরিবেশ ডেভেলপমেন্ট করে, অনেকেই যাওয়া ওখানে বন্ধ করে দিয়েছে, এখন লোক খুবই কম হয়। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরে আমার যতটুক মনে আছে, আমি কখনো প্রেস বিবৃতি দিয়ে বলিনি যে ওই জায়গাটার ডেভেলপমেন্ট আমি করে দেবো। আমার কাছে আমি শুনেছিলাম ওই জায়গাটা, আমি বললাম যে যথাসম্ভব চেষ্টা করব। দেখুন, আমি যখন কাউন্সিলর হয়ে এসেছি তখন জরাজীর্ণ ওয়ার্ড ছিল, মানে ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ ছিল, ম্যাক্সিমাম জায়গায় লাইট ছিল না, রাস্তার অবস্থা বেহাল ছিল। তারপরে হচ্ছে তো আপনাদেরই ছিল, ভোট আমাদেরই ছিল, আগের ভোটও আমাদের ছিল, আমরা এসেও আমাদের ভোটই পেয়েছি, তৃণমূল পরিচালিত ভোটই পেয়েছি। আমি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেস কর্মী কাউন্সিলর, সেই হিসাবে এই ডেভেলপমেন্ট আমার মাথার উপর প্রচুর বোঝা ছিল। আর গয়েশপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড। তো আমার মূল লক্ষ্য ছিল, আমি যখন কাউন্সিলর হয়েছিলাম, যে মানুষকে পরিষেবা দেবো। সেই হিসাবে আমাদের বোর্ডে যারা বোর্ড সদস্য ছিল এবং চেয়ারম্যান সহ উপস্থিত, আমি বলেছিলাম যে উন্নয়নের পক্ষে আমি, এবং উন্নয়ন করতে হবে সারা গয়েশপুরের মাধ্যম দিয়ে এবং 9 নম্বর ওয়ার্ডের মাধ্যম দিয়ে উন্নয়নটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। না হলে প্রতিশ্রুতি যে দিয়েছি পরবর্তীকালে কেউ ভোট চাওয়া যাবে না এবং লোকে কিন্তু বাজে বলবে, তৃণমূলের বদনাম হবে। সেই পরিস্থিতিতে একমাত্র ব্যক্তি তিনি হচ্ছে মানিক পাল। চেয়ারম্যানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে চেয়ারম্যানও সহমত হওয়াতে উন্নয়নের আস্তে আস্তে উন্নয়নের রাস্তা খোলে এবং উন্নয়ন হওয়া শুরু হয়। তাতে আমি অনেক জায়গায় উন্নয়ন করতে পেরেছি। কিন্তু হঠাৎ দেখলাম আমাদের চেয়ারম্যান সাহেবের মানে কি বলবো, বিমূর্তি ধরল। কবে দিয়ে বিমূর্তি ধরল? যখন 2024 সালের ইলেকশন আসলো তখন বিমূর্তি ধরল। বিমূর্তিটা কি? যে না, উনার যারা কাছের লোক আছে তাদেরকে সব ওয়ার্ডে কনভেনার করতে হবে। দুর্ভাগ্যের হচ্ছে বিগত 2 বছর ধরে আমাদের গয়েশপুরের কোনো টাউন সভাপতি নেই দলের, এবং যুবর কোনো সভাপতি নেই, ভাইস চেয়ারম্যান নেই, ছাত্রর কোনো সভাপতি নেই। এমত অবস্থায় গয়েশপুরে যখনই নির্বাচন আসে তখনই হচ্ছে একটা কোর কমিটি গঠন করে দেওয়া হয়, তার মাধ্যমে ইলেকশন বৈতরণী পালন করা হয়, বৈতরণী পার করা হয়। ইলেকশন শেষ হয়ে যায়, আবার জেগে তাই। সর্বোপরি চেয়ারম্যান কি ভাবলেন যে আমি দল, আমি চেয়ারম্যান, এই মনের চিন্তাভাবনা আসাতে উনি কোর কমিটির মাধ্যম দিয়ে একক ক্ষমতা বলে সমস্ত ওয়ার্ডে যেখানে যেখানে ওনার মনোভাবনাপন্ন ওয়ার্ড নয় সেইখানে তার ব্যক্তিগত লোককে কনভেনার করে দিয়ে বসে গেলেন। আমরা সেটাও মেনে নিলাম, নিয়ে আমরা নির্বাচনের লড়াই করলাম। লড়াই করে ম্যাক্সিমাম ওয়ার্ডই আমরা এখানে জয়লাভ করেছি, কিন্তু 7টা ওয়ার্ড আমরা এখানে হেরেছি বটে। আর আমার ওয়ার্ড আমি জয়লাভ করেছি, কিন্তু আশানুর ফল হয়নি এই বিশৃঙ্খলতার মধ্য দিয়ে। এইবার ডেভেলপমেন্ট করতে গেলে আমরা ওরা রয়েছে, এবার চেয়ারম্যান পক্ষপাতিত্ব হয়ে গেল, তার কাউন্সিলর যারা আছে তাছাড়া তিনি কাজ করবেন না বলে দিয়েছেন। আমার ওয়ার্ডে ডেভেলপমেন্টের টাকা আসছে না, কাউন্সিলর বাদে প্যারালাল একজন কাউন্সিলর মাধ্যম দিয়ে তাদেরকে কাউন্সিলরের কাজ করানো হচ্ছে, কাউন্সিলরকে ইগনোর করা হচ্ছে, কাউন্সিলরকে সাইডে রেখে আরেকজন প্যারালাল তৈরি করে তার মাধ্যমে উন্নয়ন পৌঁছানোর চেষ্টা করছেন চেয়ারম্যান। এই অবস্থায় দাঁড়িয়ে আমি যে পুরো কাজ কমপ্লিট করতে পারিনি, তার মধ্যে এই ভগবতী তলাও আছে। সেটাও আমার ইচ্ছা ছিল, যদিও আমি করতে পারিনি, ব্যর্থতা আমারই, কারণ আমি যেহেতু ওই ওয়ার্ডের কাউন্সিলর, আমার দায়বদ্ধতা থাকে ওই জায়গাটা, যেখানে এত সুন্দর একটা মেলবন্ধনের জায়গা, সবার আগে ওই জায়গাটা করা উচিত ছিল। কিন্তু ওই জায়গাটা করতে গেলে অনেক সমস্যাও যেরকম আছে, যে ওই জায়গাটা পুরো রাস্তা নেই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন?
কেন করবেন? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।